7 নভেম্বর 1975 সাল। ইতিহাসে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই দিনটি আসলেই আমি খুবই লজ্জা পাই। কারণ হচ্ছে আওয়ামী লীগের কর্মীরা তারা দুইজন খলনায়ককে জাতির সামনে নায়ক হিসেবে পরিচয় করিয়ে দিতে চায়, শুধুমাত্র তাদের সঙ্গে জিয়ার একটু দ্বন্দ্ব ছিল। এই কারণেই এই দুইজন খলনায়ক হচ্ছে, একজন হচ্ছে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, অন্যজন হচ্ছে কর্নেল তাহের। এই কর্নেল তাহের, যিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বলেছিল যে বঙ্গবন্ধুকে বঙ্গোপসাগরে যেন ভাসিয়ে দেয়া হয়, আর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল। খালেদ মোশাররফের সঙ্গে ফারুক এবং রশিদের খুব ভালো সম্পর্ক ছিল। ফারুক এবং রশিদকে ঢাকায় রাখার ক্ষেত্রে তার অবদান রয়েছে। ফারুক এবং রশিদের যে ট্যাঙ্কে গোলাবারুদ সাপ্লাইয়ের যে বিষয়টি, সেটিও অনুমোদন দিয়েছিল এই ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। বঙ্গবন্ধু যাকে বীরুত্তম উপাধি দিলেন, সেই বীরুত্তম, সেই বীর সেনা, তিনি বঙ্গবন্ধুর রক্তাক্ত লাশ রেখে চলে গেলেন ওই বাংলাদেশ বেতারে। সেখানে গিয়ে তিন বাহিনীর প্রধান সহ জিয়া সহ তাদের সঙ্গে হাসি তামাশা করলেন এবং যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তাদেরকে তিনি সূর্য সন্তান বললেন। তাহলে আপনারা কিভাবে এই ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে আপনারা নায়ক হিসেবে জাতির সামনে উপস্থাপন করেন? ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ কোনোভাবেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে চায়নি। এটা ইতিহাসের চরমভাবে বিকৃতি। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ তিনি শুধুমাত্র সেনা প্রধান হওয়ার জন্যই তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে গৃহবন্দী করেছিল এবং তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোশতাকের সঙ্গে দেন দরবার করে নিজেই সেনাপ্রধান হয়েছিলেন। এক্ষেত্রে কর্নেল তাহের একটি বড় ভূমিকা পালন করে। তিনি জিয়াউর রহমানকে উদ্ধার করার জন্য সৈনিক সংস্থায় তার যে লোকজনগুলো ছিল তাদের দিয়ে একটি বিদ্রোহ করে এবং জিয়াউর রহমানকে তিনি মুক্ত করেন। সেনা বিদ্রোহের মধ্যে বীর উত্তম খালেদ মোশাররফ মৃত্যুবরণ করলেন। বেঁচে থাকলো কর্নেল তাহের। জিয়াউর রহমান যখন দেখলেন কর্নেল তাহের তাকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, পরবর্তীতে জিয়া তার কোনো কথা শোনেনি। এই কারণে কর্নেল তাহেরও জিয়াকে হত্যা করার চেষ্টা করেছিল। জিয়াউর রহমানের সরকারের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করার চেষ্টা করেছিল, যে কারণে কর্নেল তাহেরকে 1976 সালেই ফাঁসি দেয় জিয়াউর রহমান। এটাই হচ্ছে ইতিহাস। এখন যে লোকটা বঙ্গবন্ধুর লাশ বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে চাইল, সে তো কোনোভাবেই আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী হতে পারে না। যে লোকটা বঙ্গবন্ধুর লাশ উদ্ধার না করে খুনিদের সমর্থন দিতে বাংলাদেশ বেতারে চলে গেলেন, সেই ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ কিভাবে আপনাদের কাছে বীর পুরুষ কিংবা নায়ক হয়? দয়া করে ইতিহাসের বিকৃতি ঘটাবেন না। নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরুন। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ বঙ্গবন্ধুর খুনি ছিল, এটা ইতিহাসে স্পষ্ট। জিয়াউর রহমানকে ওই সময় বন্দি করার কারণে একজনকে আপনি বীর পুরুষ বানিয়ে দিতে পারেন না, কিংবা জিয়াউর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল কর্নেল তাহের, সেই জন্য আপনারা তাকে নায়ক বানাতে পারেন না। এটা তাদের মধ্যে অন্তদ্বন্দ্ব ছিল। ভুল ইতিহাস, বিকৃত ইতিহাস ছড়ানো থেকে বিরত থাকুন। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মেহনতি মানুষের।